হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে রবিবার, বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু নিবিয়াতে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে বন্ধুরা। আজকে যাচ্ছি একটু আইসক্রিম ফ্যাক্টরিতে। আমরা যে আইসক্রিমটা খাই না, সেই আইসক্রিমটা কিভাবে বানানো হয় বা আইসক্রিম বানানোর সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আইসক্রিম ফ্যাক্টরি আমিও কখনো দেখিনি, বা ফ্যাক্টরিতে আইসক্রিম কিভাবে বানানো হয় সেই জিনিসটা আমিও কখনো দেখিনি। আর আজকে যাচ্ছি, নিজের চোখে দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, যাচ্ছি নিবিয়াতে আইসক্রিম ফ্যাক্টরিতে, চলুন। আর এই যে বন্ধুরা, এই দেখুন, খুব সুন্দর একটি মন্দির নিবিয়া যাওয়ার রাস্তায়। মন্দিরের নাম পাকাড়ি বাবা বলেই পরিচিত এই মন্দিরটা। এই দেখুন, শ্রী শ্রী রাজীব লোচন লক্ষ্মী নারায়ণ মন্দির। তো আজকে এই মন্দিরে প্রণাম করে এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, পৌঁছে গেছি গম্ভীরাতে। আর গম্ভীরা থেকে নিবিয়া মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার হবে। আর আমিও আজকে খুব খুশি, আইসক্রিম কিভাবে ফ্যাক্টরিতে বানানো হয় সেই জিনিসটা আজকে আমি নিজের চোখে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে সেই আনন্দটা আর সত্যি বুঝাতে পারবো না আপনাদেরকে, অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন সোজা এবারে আইসক্রিম ফ্যাক্টরিতে চলে যাই, চলুন। তো এই যে বন্ধুরা, পৌঁছে গেছি আইসক্রিম ফ্যাক্টরিতে। বন্ধুরা, পৌঁছে গেছি আইসক্রিম ফ্যাক্টরিতে নিবিয়াতে। আর এই যে আইসক্রিম ফ্যাক্টরি দেখতেই পাচ্ছেন। আর এখন কারেন্ট নেই ফ্যাক্টরিতে, তো উনি বললেন কারেন্ট আসার পর আমাদেরকে দেখাবেন কীভাবে আইসক্রিমটা বানানো হয়। তো একটু অপেক্ষা করছি কারেন্টের জন্য। এই সেই আইসক্রিম ফ্যাক্টরিটা, এই যে নিবিয়াতে। তো কীভাবে আইসক্রিম বানানো হয়, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ জিনিস শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে বন্ধুরা, ফ্যাক্টরিতে একটি নতুন জিনিস দেখতে পেলাম। এই দেখুন, দেখছেন, পুরানো টায়ার দিয়ে একটি বসার জায়গা বানানো হয়েছে। এই দেখুন, দেখছেন জিনিসটা? তো সুন্দর একটা আবিষ্কার দেখতে পারলাম এখানে, আর বসতেও কিন্তু খুব মজা। তো বন্ধুরা, এবারে ওই জায়গাতে একবার বসে দেখাচ্ছি। এই যে ভীষণ মজা কিন্তু বসতে। তো অপেক্ষা করি কারেন্ট আসার। কারেন্ট না আসা পর্যন্ত তো কিছু করতে পারছি না, তো অপেক্ষায় রয়েছি। তো বন্ধুরা, কারেন্ট এসে গেছে। আর এবারে আমরা আইসক্রিম বানানোর যে প্রসেসটা সেই জিনিসটা দেখবো। আর আমাদের সাথে আছে, তোমার নামটা বলতে পারবে? তোমার নামটা? তো সুজন নাথ, উনি আইসক্রিম বানান। কত বছর থেকে তুমি বানাচ্ছ আইসক্রিম? 2 বছর থেকে। তো উনি আমাদেরকে দেখাবেন কিভাবে আইসক্রিম বানানো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কিভাবে আইসক্রিম একটা সম্পূর্ণ বনতে কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ দেখাচ্ছি। ফার্স্ট প্রসেসটা কি আইসক্রিমের? এটা কি মেশিন? কোন মেশিনটা? এই মেশিনটা? এই মেশিনটা হিট হবে প্রথমে। এই মেশিনটা হিট হবে প্রথমে, এই মেশিনটা তো না? আচ্ছা, তারপরের প্রসেসটা? যখন মাল বসানো হবে তখন এই মেশিনটা দেওয়া হবে। এই মেশিনটার কাজ কি? এই মেশিনটার কাজ হলো আইসক্রিম বানানো। আইসক্রিম বানানোর প্রসেসটা। আর এই মেশিনটা কি করছে? এটা তো আইসক্রিম তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। তো ওটার কাজ হলো? এর কাজ হলো আইসক্রিম তৈরি করা। ও, এইটা একটা কন্টেইনারের মতো না? আর এইটা দিয়ে আইসক্রিমটা বানানো হয়, তাই তো? আচ্ছা, এই যে বন্ধুরা, এই যে মেশিনটা, এখানেই বনবে কিন্তু আইসক্রিম। তো আমি দেখাচ্ছি স্টেপগুলি আপনাদেরকে। বন্ধুরা, ফার্স্ট স্টেপ। তো এবারে কি করছো? তো এই দেখুন, একটা কন্টেইনারে প্রথমে জল নেওয়া হচ্ছে, তারপর মিষ্টি বলতে এগুলো কি চিনি? না, চিনি না, ওটা বরফের মিষ্টি। বরফের মিষ্টি নাম? আচ্ছা, ওগুলো বরফের মিষ্টি না? তো বরফের মিষ্টি দেওয়া হচ্ছে, অর্থাৎ মিষ্টি যে লাগে আইসক্রিমটা খেতে, সেই জিনিসটাই মিষ্টি হয় না? তো এই দেখুন, দেওয়া হচ্ছে এবারে বরফের মিষ্টি ওই জলের মধ্যে। এই যে মিক্স করা হচ্ছে। এই যে কি দেওয়া হচ্ছে? চিনি। তো এবারে দেওয়া হচ্ছে চিনি। এই যে চিনি মেশানো হয়েছে। আর একে একে করে যা কিছু দরকার আইসক্রিম বানানোর জন্য সবগুলি কিন্তু এখানে মেশানো হবে। তারপর কি করা হয় দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিভাবে জল থেকে সম্পূর্ণ একটা আইসক্রিম রেডি হয় সেই জিনিসটা দেখাচ্ছি। আর এবারে কি দেওয়া হচ্ছে? অমূল্য। তো এবারে দেওয়া হচ্ছে পাউডার দুধ, অর্থাৎ গুঁড়ো দুধ। এই দেখুন, জলের মধ্যে মেশানো হচ্ছে গুঁড়ো দুধ। তো কত সময় লাগে একটা আইসক্রিম রেডি হতে?
45 থেকে 50 মিনিট সময় লাগে একটি আইসক্রিম রেডি হতে। একটু দুধটা গরম করে দেবো। আচ্ছা, এগুলিকে এবারে কি করতে হবে? গরম করে নেবো। আচ্ছা, গরম করতে হবে। তো এইগুলিকে গরম করতে হবে এবারে। কোন মেশিন দিয়ে গরম হবে এটা? গ্যাসে। তো এই যে এবারে এগুলিকে গরম করার জন্য বসানো হয়েছে। যে জলের মধ্যে মিষ্টি, চিনি, দুধ, গুঁড়ো দুধ মেশানো হয়েছিল সেই পাত্রটিকে এবারে গরম করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। গরম করা হয়ে গেছে। এবারে কি প্রসেস রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো ম্যাঙ্গো ফ্লেভার, অর্থাৎ যে কোনো ধরনের ফ্লেভার দেওয়া যায়। তো তুমি দিচ্ছ এবারে ম্যাঙ্গো ফ্লেভার না? তো মেশানো হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আর সত্যি কি গন্ধ বন্ধুরা জিনিসটার, একদম খোলার পরেই কিন্তু ওই যে মাজাতে আমরা যে ধরনের গন্ধ পাই সেই গন্ধটা কিন্তু আমি পেলাম। আর সত্যি অনেক সুন্দর গন্ধটা। তো এই দেখুন মেশানো হচ্ছে ফ্লেভারকে। এবারে এবারে দেওয়া হচ্ছে ফুড কালার। এই যে, আর পরিমাণটা দেখতে পাচ্ছেন খুবই কম ফুড কালার দেওয়া হয়েছে। আর এই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই দেখুন, দেখছেন কি সুন্দর একটা কালারের চেঞ্জেস আমরা দেখতে পেলাম। এবারে রেড কালার দেওয়া হলো, ম্যাঙ্গো কালার হবে। আচ্ছা, এবারে আরও একটি কালার দেওয়া হয়েছে ম্যাঙ্গো কালার না? এই যে দেখুন কত সামান্য পরিমাণে এই কালারটা দিতে হয়। এই দেখুন, তো এই দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখছেন? আচ্ছা, দুটি কালার দেওয়ার মানেটা কি? ম্যাঙ্গো কালার হলো। ম্যাঙ্গো কালার হলো, আচ্ছা, কালারটা আনার জন্য না? প্রথমে একটু হলুদ হলুদ কালার ছিল, আর এবারে পুরো ম্যাঙ্গো কালারটা এসে গেলো। দেখুন পুরো ম্যাঙ্গো কালার। এই দেখুন পুরো মনে হচ্ছে না আম গুলে রাখা হয়েছে এখানে। মেশানো হচ্ছে ক্রিম। এই যে দেখুন ক্রিম মেশানো হচ্ছে এবারে। এই যে দেখুন, তো কি ক্রিম এটা? এটা তো আইসক্রিম ক্রিম না দিলে তো বরফ হয় না। আচ্ছা, ক্রিম না দিলে বরফ হয় না, ওটা মিশাতেই হবে না? তো এই দেখুন এবারে ক্রিম দিয়ে সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। এই দেখুন, আর এই দেখুন কত সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো তুমি 2 বছর থেকে কাজ করছো এখানে না? পুরো এক্সপার্ট হয়ে গেছো। এই যে মিক্স করা হয়ে গেছে। এবারে এই কন্টেইনারে দেওয়া হয়েছে এইগুলিকে। এই দেখুন এই জিনিসটার নাম কি? ডাইস। তো ওইগুলি যেগুলি মেশানো হয়েছিল প্রথমে, ওইগুলি সুন্দরভাবে কন্টেইনারে নেওয়া হয়েছে। এবারে এই ডাইসটিকে এখানে রাখা হয়েছে। এই দেখুন, তো এই মেশিনটির কাজ কি? ঠান্ডা করা। তো এই দেখুন এই মেশিনটাতে এবারে রাখা হয়েছে এই ডাইসটিকে। এই দেখুন, আচ্ছা, ওগুলির মধ্যে কি স্টিকটা দেওয়া হয়নি? আচ্ছা, তো এই দেখুন স্টার্ট করা হয়েছে। এখন এই মেশিনটা স্টার্ট হয়েছে। এই দেখুন এবারে এই দেখুন এই মেশিনটা স্টার্ট করা হয়েছে। আর ওইগুলি যে বানানো হয়েছিল লিকুইডটা ম্যাঙ্গো ফ্লেভারের, এখানে দিয়ে দেওয়া হয়েছে ওই জারের মধ্যে, ডাইসের মধ্যে না, ওই ডাইসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এবারে কি করা হবে? আচ্ছা, 5 থেকে 10 মিনিট পর এইগুলি স্টিক দেওয়া হবে এবারে এখানে। তো 5-10 মিনিটের জন্য রেখে দিতে হবে না? এই যে রেখে দেওয়া হলো 5-10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। এবারে ওই যে ডাইসটা বসানো হয়েছিল এইগুলিতে এবারে স্টিকগুলো যাবে। এই দেখুন স্টিকগুলি যাচ্ছে। আর কত স্পিড ওর হাতে দেখতেই পাচ্ছেন, কত স্পিডে স্টিকগুলি দিয়ে দিচ্ছে। এই দেখুন, আর ওই সেই ক্রিমটা উপরে উঠে আসছে না? এই জলটা কি ঠান্ডা? পুরো ঠান্ডা, ধরতে পারবো? আর এই জলটা বন্ধুরা এত ঠান্ডা, এই যে পুরো টাচ করা যায় না, এত ঠান্ডা জল এটা। তো একটু আগে আমরা দেখেছিলাম ক্রিমটা যে দেওয়া হয়েছিল, সেই ক্রিমটা কিভাবে বানানো হয় সেই জিনিসটা দেখাচ্ছি এবারে আপনাদেরকে। তো এই দেখুন একদম ফ্রেশ ওয়াটার নেওয়া হচ্ছে এই পাত্রটিতে। এই দেখুন একদম ফ্রেশ ওয়াটার। তো প্রথমে জলটা এখানে গরম করার জন্য বসানো হয়েছে। এই যে ওই জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবারে গুঁড়ো দুধ না? ক্রিম বানানোর জন্য প্রথমে জলকে গরম করতে হয়। তো জলের সাথে মেশানো হয়ে গেল গুঁড়ো দুধ। তারপর কি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। ক্রিম কীভাবে বানানো হয় সেই জিনিসটা দেখাচ্ছি এবারে। তো প্রথমে এই জিনিসটা কি? নাম জানি না, আমরা পিছলা বলি। পিছলা বলা হয়।
তো নিশ্চয়ই কিছু একটা নাম আছে এটার। নাম জানি না। তো এই জিনিসটা কি? এটাকে আমরা সুজি বলি। সুজি। তো এই পিছলা আর এই সুজি, এটা কি? এটাকে আমরা চিরা বলি। চিরা। তো এগুলিকে চিরা বলা হয়, কিন্তু এইগুলি কিন্তু আমার মনে হচ্ছে যতটুকু কেমিক্যাল কোনো কম্পাউন্ড হবে এগুলির নাম কিন্তু ওর জানা নেই। তো যতটুকু আমাদেরকে বলেছে আমি বলছি আপনাদেরকে। আর সব শেষে নেওয়া হয়েছে কিছু চিনি, তাই না? কিছু চিনি নেওয়া হয়েছে। আর কিছু? আর একটু লাগবে মিষ্টি দেওয়া লাগবে। আর এটাকে মিষ্টি বলা হচ্ছে, নিশ্চয়ই এটাও কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড হবে। এই যে, তো এইগুলিকে ভালোভাবে মিক্স করা হবে না? আর এই সব উপকরণগুলিকে প্রথমে সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। এই দেখুন, এইভাবে মিক্স করতে হবে সবগুলিকে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে এই যে উপকরণগুলি যেগুলি মেশানো হয়েছিল, এগুলি দিয়ে দেওয়া হচ্ছে ওই গরম জলের মধ্যে। সবগুলি উপকরণ একসাথে দিয়ে দেওয়া হলো এখানে। আর এবারে ওখান থেকেই কিন্তু ক্রিমটা বনবে, যে ক্রিমটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ডাইসে দেওয়া হয়েছিল, সেই ক্রিমটা। আর এই যে এইগুলিকে খুব সুন্দর করে এবারে মিক্স করা হবে এখানে। ওইগুলিকে প্রথমে গরম করা হয়েছিল আর এবারে ঠান্ডা জলে রাখা হচ্ছে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পর কিন্তু নেক্সট প্রসেসটা স্টার্ট হবে। এইগুলিকে এবারে ঠান্ডা করার পর পুরো বরফের মতন করতে হবে, সেই জন্য ডাইসে দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, তো এইগুলিকে পুরো বরফ করতে হবে, তারপরই কিন্তু ক্রিম রেডি হবে। এখানে দিয়ে দেওয়া হলো এই মেশিনটাতে, যেখানে ঠান্ডা হবে। পুরো ঠান্ডা হওয়ার পর নেক্সট প্রসেস। এই যে এগুলিকে আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হলো পুরো ঠান্ডা হওয়ার জন্য ওই মেশিনটাতে। আর এই দেখুন, আধা ঘন্টা পর পুরো আইস হয়ে গেছে, জিনিসগুলি দেখতেই পাচ্ছেন। এইগুলিকে এবারে বের করা হবে। আর বের করার পর কি প্রসেস রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, পুরো আইস হয়ে গেছে, দেখছেন জিনিসটা। আর এই দেখুন, একটা নর্মাল ওয়াটার রাখা আছে একটা কন্টেইনারে, ওখানে ডাইসটা নিয়ে রাখা হলো। তারপর দেখুন একে একে করে এগুলিকে বের করা হচ্ছে। এই দেখুন, একে একে করে সবগুলি বের করা হবে প্রথমে। আর এই যে ওয়াটারটা, নর্মাল ওয়াটারটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ওই ডাইসটা না রাখলে ওখান থেকে কিন্তু বের হবে না, ডাইসটাকে কিন্তু বের হবে না জিনিসগুলি। আর এই দেখুন একে একে করে এবারে বের করা হচ্ছে। তো ওগুলোকে বের করে নিয়ে নেওয়া হয়েছে এখানে। আর ওগুলি দিয়ে হবে এবারে ক্রিম। তো বন্ধুরা, এবারে বনবে ক্রিম। আর এই ক্রিমটা এই মেশিনে কিন্তু রেডি হবে। এই দেখুন, এই মেশিনে ক্রিমটা বানানো হবে। তো দেখে নিচ্ছি বন্ধুরা কীভাবে ক্রিমটা বানানো হবে এবারে। তো এই দেখুন, তো প্রথমে এইভাবে হোল্ড করতে হবে জিনিসটাকে ভালোভাবে। তারপর এই যে স্টার্ট হয়ে গেল। আর এই দেখুন, দেখছেন কত সুন্দরভাবে ক্রিম রেডি করা হচ্ছে। আর ওই ক্রিমটাই কিন্তু আইসক্রিমে দেওয়া হয়, আমি দেখিয়েছিলাম প্রথমে আপনাদের। আর এই দেখুন পুরো ভরে যাচ্ছে এই বালতিটা। প্রথমে কতটুকু ছিল দেখেছিলেন, আর এখন দেখেন অবস্থাটা, পুরো বালতিটা ভরে গেল। এই দেখুন কি অবস্থাটা দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো বালতিটা পুরো ফুল হয়ে গেল, দেখছেন। এবারে সুইচ অফ করা হয়ে গেল। আর এই সেই ক্রিমটা বন্ধুরা, যে ক্রিমটি প্রথমে জলের সাথে মেশানো হয়েছিল, এইভাবেই ওই ক্রিমটা বানানো হয়। তারপর ওইখানে জলের সাথে মেশানো হয় আইসক্রিম বানানোর জন্য। বন্ধুরা, আইসক্রিম রেডি হয়ে গেছে। এই দেখুন আইসক্রিম বানানোর প্রসেসটা শেষ। এবারে এই দেখুন, এই যে আইসক্রিমটা পুরো রেডি। এবারে ঢালা হবে আইসক্রিমটা, দেখবো। তো এখান থেকে বের করে, মেশিন থেকে বের করে কিন্তু এখানে রাখা হয়েছে, এই জায়গাটায় রাখা হয়েছে। আচ্ছা, এটা কি নর্মাল ওয়াটার? হ্যাঁ। তো এখানে না নিলে কি হবে? না নিলে উঠবে না ডাইস থেকে। তো এই যে দেখুন, তো দেখছেন আইসক্রিম পুরো রেডি। আর এই যে দেখুন, এটা ঠান্ডা জল না, নর্মাল জল, নর্মাল ওয়াটার। তো এই দেখুন আইসক্রিম, একটা ডাইস আইসক্রিম পুরো রেডি। আর আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আইসক্রিম বানানো হয়। এই দেখুন ওর হাতের স্পিডটা দেখুন, দেখছেন কিভাবে আইসক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো ফ্লেভার্ড আইসক্রিম পুরো রেডি। এই দেখুন
আর দেখছেন হাতের স্পিডটা ওর। আর এই যে ম্যাঙ্গো ফ্লেভার্ড আইসক্রিম পুরো রেডি। বন্ধুরা ওই যে আমরা চকোবার আইসক্রিম খাই, সেই চকোবার আইসক্রিমের উপরের যে লেয়ারটা কিভাবে দেওয়া হয় এবারে দেখছি। এই জিনিসটা কি? চকো পেস্ট, আর এটা চকো পাউডার। তো এগুলি মেশানো হবে না, তো মিশিয়ে একটা পেস্ট রেডি করা হবে, ঠিক তো? আর এই যে সেই পেস্টটা রেডি করা হচ্ছে, এই যে এই সেই পেস্টটা যেটা আমরা চকোবার আইসক্রিম খাই, সেই চকোবারের উপরের যে লেয়ারটা, সেই লেয়ারটা এইগুলি দিয়েই রেডি করা হয়। তো এই দেখুন, প্রথমে আইসক্রিমটাকে এইভাবে দিয়ে এই যে দেখুন এই যে লেয়ারটা হয়ে গেল। এই যে দেখুন চকোবার আইসক্রিম রেডি। এই হলো চকোবার আইসক্রিম। প্রথমে আইসক্রিমটা বানানো হলো, তারপর আইসক্রিমটিকে এই জিনিসের মধ্যে দিয়ে উঠানো হয়েছে, বাস হয়ে গেল চকোবার আইসক্রিম। তারপর ফ্রিজে রেখে দেওয়া এইভাবে। তারপর এই আইসক্রিমগুলোকে এইভাবে ফ্রিজের মধ্যে, এই যে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর কত সময় থাকবে এটা ফ্রিজের মধ্যে? থাকবে তো যতক্ষণই থাকবে, মানে গলবে না? হ্যাঁ, 12 ঘন্টা 12 ঘন্টা থাকবে আরামসে। তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে আমি আছি আইসক্রিম ফ্যাক্টরিতে, নিভিয়াতে, মামনি আইসক্রিম ফ্যাক্টরি। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আর ওর সাথে থেকে থেকে কিন্তু আমিও আইসক্রিম বানানোটা শিখে গেছি। তো যদিও কখনো দরকার পড়ে তো আমিও আইসক্রিম বানাতে পারবো। আর সত্যি বন্ধুরা ভালো লাগলো। অনেকদিন থেকে ইচ্ছা ছিল কীভাবে আইসক্রিম হয়। আমরা ছোটো থেকেই কিন্তু আইসক্রিম খেয়ে আসছি, কিন্তু ওই আইসক্রিমটা কীভাবে বনে সেই জিনিসটা আজকে নিজের চোখে দেখলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন। তো বন্ধুরা, এবারে শেষ প্রসেসটা হলো, এবারে প্যাকিং করা হবে আইসক্রিমটিকে। এই দেখুন প্যাকেটের মধ্যে এইভাবে আইসক্রিমটা, আর এই দেখুন এই মেশিনটা দিয়ে সিল করা হয়ে গেল পুরো, দেখি। আর এই যে পুরো সিল হয়ে গেল, দেখছেন এই যে পুরো সিল হয়ে গেছে। তো এইভাবে আইসক্রিমটা ওই প্যাকেটের ভিতর ঢুকিয়ে তারপর ওই মেশিনটা দিয়ে পুরো সিল করে দেওয়া হয়, আর এটাই ফাইনাল প্রসেস। তারপর ওখান থেকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয় জিনিসটিকে। তো বন্ধুরা, ভালো লাগলো। ওর সাথে অনেকক্ষণ থেকে আমি আইসক্রিম বানানোটা শিখছিলাম। তো পুরো প্রসেসটা কিন্তু ও আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, আর খুব সুন্দরভাবে মানিয়েও দেখিয়েছে আমাকে। আর ভালো লাগলো, অনেকক্ষণ ওর সাথে আমি টাইম পাস করেছি, আর জিনিসটা দেখেছি আমরা কিভাবে আইসক্রিমটা পুরো রেডি হয়, পুরো আইসক্রিমটা কিভাবে বনে। আমরা ছোটো থেকেই আইসক্রিম খাই, কিন্তু আইসক্রিমটা ফ্যাক্টরিতে কীভাবে বানানো হয় সেই জিনিসটা আজকে নিজের চোখে দেখলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক ধন্যবাদ তোমাকে, তুমি সম্পূর্ণ প্রসেসটা আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আর তোমার নামটা আরও একবার দর্শকদের সাথে সামনে বলতে পারো। সুজন নাথ 2 বছর থেকে আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করছে, আর ও নিজে পড়াশোনা করছে, এবারে 2nd ইয়ারে পড়ছে ও। তো অনেক ভালো লাগলো সুজন। তো এবারে ফিরছি বাসায়, আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা, বাই বাই।